নগরবাসীকে বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার আশ্বাস দিয়ে বছরের পর বছর ধরে সিটি কর্পোরেশনের সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে কারওয়ান বাজারের পান্থকুঞ্জ। এবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের বলি হচ্ছে পার্কটি। এরই মধ্যে কেটে ফেলা হয়েছে 40 প্রজাতির প্রায় 2000 গাছ। ভারী ভারী যন্ত্রাংশ খোঁড়াখুড়ির চিহ্নে বিবর্ণ হওয়া পার্কটি রক্ষায় শুক্রবার বিকেলে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে অংশ নেয়া শিশুদের হাতেও ছিল সবুজ টিকিয়ে রাখার প্ল্যাকার্ড। এই ব্রিজ বানানোর জন্য আমাদের খেলা নষ্ট হয়ে গেছে। আমি এখানে খেলতাম, আমি ওর সাথে খেলতাম, কিন্তু এখন আমি খেলতে পারছি না। ধ্বংসাত্মক কাজ চলতেছে, আমরা এই পরিবেশটাকে ঠিক করার জন্য আমরা এখানে দাঁড়াইছি। এই মাঠটি যদি হারিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তখন এই বাচ্চাগুলো তখন তারা কোথায় যাবে? আমরা এই আন্দোলন চালিয়ে যাব, কোনোভাবেই আমরা এখান থেকে সরে আসব না। এদিকে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের ব্যানারে 50তম দিনের মতো পান্থকুঞ্জে অবস্থান করেছেন কয়েক তরুণ। এ উপলক্ষে বিকেলে পান্থকুঞ্জে 50 দিন শীর্ষক নাগরিক সমাবেশের আয়োজন করেন তারা। নগর পরিকল্পনাবিদ ও পরিবেশ আন্দোলনকারীরা বলেন, মেগা প্রকল্পের নামে প্রকৃতি প্রতিবেশবিহীন শহরে এমন কার্যক্রম গ্রহণযোগ্য নয়। এই পার্কটা কি র‍্যাম্প নামানোর জায়গা? একটা পার্কে কি এলিভেটেড এক্সপ্রেসওয়ে র‍্যাম্প নামার কথা? তাহলে যেই যুক্তিতে আপনি 2 বছর আগে কলম ধরেছিলেন, এখন আপনি দায়িত্ব, যখন আপনার হাতে ক্ষমতা আছে এটাকে রিভিউ করার, এটাকে রিভাইজ করার, সেই দায়িত্ব আপনি কেন পালন করছেন না? বিগত সরকারের যেই অনেক প্রকল্প, যে প্রকল্পগুলো গণমুখী না, বরঞ্চ যে প্রকল্পের কারণে আমাদের বাংলাদেশের স্বার্থ বিনষ্ট হবে, এই ধরনের প্রকল্প রিভিউ করা, ক্ষেত্র বিশেষে বাতিল করা, আমরা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নাড়াচাড়া দিচ্ছি না। প্রকল্পের যে কি বিধ্বংসী হবে যদি এটাকে হতে দেওয়া হয় সেটা সম্পর্কেও আমরা জানলাম। এই এলাকার মানুষ শুধু ক্ষতিগ্রস্ত হবে তা না, সারা ঢাকা শহরই ক্ষতিগ্রস্ত হবে। এফডিসি থেকে পলাশী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংযোগ সড়ক নির্মাণ করতে ইতোমধ্যে হাতিরঝিল অংশে ভরাট করা হয়েছে। এর প্রতিবাদও জানান পরিবেশবাদীরা। পরিবারের বাচ্চাদের মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দিনটা আমরা শিশুদের জন্য